সো ফাইনালি পুজোর ভ্লগ নিয়ে চলে এসেছি। বেরিয়েছিলাম তখন বাজে 1:30 কি 1:45 হবে। আমাদের খর্দা থেকেই তখন বেরাচ্ছি, খর্দা সোদপুরের মধ্যে। ফার্স্টে চলে গেছিলাম টালা প্রত্যয়ে। কত ভিড় দেখো, আমরা ভিআইপি দিয়ে ঢুকেছিলাম। সো তাছাড়াও ভীষণ ভিড় ছিল, প্রচুর লাইন, মানে লাইনে দাঁড়ালে 2.5 ঘন্টা তো মিনিমাম লাগতোই, এত লাইন। অ্যান্ড থিমটা কিন্তু টালা প্রত্যয় জাস্ট দারুণ করেছে, দারুণ। যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অ্যান্ড আজকে নর্থ কলকাতা ইচ্ছে আছে পুরোটা কভার করা। ফার্স্টে টালা প্রত্যয় দিয়ে শুরু হলো, জাস্ট খুবই ভালো লেগেছে ফার্স্ট এডটা। অ্যান্ড একটা 7-8 ঘন্টার ঘোরা আউটিং, সেটা আমি 5-6 মিনিটের মধ্যে ভিডিওটা চেষ্টা করছি এন্ড করতে। ঘরের পাশে কুড়িয়ে পাওয়া খাবার আমাদের স্বাধীনতার সমুদায় থেকে অনেক দূরে। ফ্ল্যাশটা বন্ধ। দেখো কি সুন্দর, ঠাকুরের মুখটা জাস্ট দারুণ করেছে। আর ফ্ল্যাশ অন করতে দিচ্ছে না, ভেতরটা এত অন্ধকার, খালি সবাইকে বলছে ফ্ল্যাশ অফ করো, ফ্ল্যাশ অফ করো। ফ্ল্যাশ অফ করলে তো ভিডিওটা তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তারপরও আমি ফ্ল্যাশ জ্বালিয়েই করছি, বারবার আমাকে বলার পর যতটা সম্ভব চেষ্টা করছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার। এ হচ্ছে পুরো থিমটা। যারা এখনও যাওনি চলে যাও। অ্যান্ড রাত্রে যারা মনে করবে রাত্রে যাবে 2-3টে, এরকমই ভিড় পাবে, সবসময় ভিড়। তারপরে আমরা চলে এসেছি, আমি, মা, মাম্মা, এখানে সবাই আছে। সো এবার চলে এসেছি হচ্ছে বাগবাজারে, বাগবাজার সার্বজনীন। সেটাও খুবই সুন্দর করেছে সেই পুজোটা, মানে কলকাতা, নর্থ কলকাতা সবকটা পুজো জাস্ট আমি যে কটা দেখলাম নর্থ কলকাতায় সবকটাই প্রায় দেখে ফেলেছি, সবকটাই দারুণ হয়েছে। অ্যান্ড ভেতরে ঢুকিনি, এত ভিড় ছিল বাইরে। হাত ঝুঁকিয়ে দেয়। এটা কিন্তু নর্থ কলকাতায় জাস্ট দারুণ করেছে, এআই বেস থিম। ফার্স্ট টাইম আমি দেখলাম এত সুন্দর একটা থিম। এতক্ষণ যে কটা দেখলাম, এই থার্ড মনে হয় এটা দেখছি, 3 নম্বর। সো এটা আমার বেস্ট লেগেছে, বেস্ট, ভীষণ সুন্দর করেছে। তোমরা যারা এখনও দেখোনি তাড়াতাড়ি চলে এসো। নর্থ কলকাতায় কিন্তু খুব সুন্দর সুন্দর পূজা মণ্ডপ হয়েছে, জাস্ট দারুণ। সবকটা ফেমাস ফেমাস পূজা মণ্ডপই আজকে আমি কভার করে ফেলেছি। 2টোর সময় বেরিয়ে আমি বাড়ি ঢুকেছি 9:30 কি 10টা, মানে সকাল, মানে এতটা তোমরা যারা যারা অলরেডি নর্থ কলকাতা কমপ্লিট করে ফেলেছো, তোমাদের বেস্ট কোন থিমটা লেগে কমেন্ট করে দিও। আমার তো প্রত্যেকটা দারুণ লেগেছে, মানে বেশি এআইটা খুব ভালো লেগেছে। আর লাস্টে যেটা দেখেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো, একটু পরে আসছি। সেটা তো সব থেকে ভালো লেগেছে এআই। অ্যান্ড লাস্টে যেটা দেখেছি সেটা শ্রীভূমি, আগেই বলে দিচ্ছি চলো। শ্রীভূমিরটা আমার ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড এটাও খুব ভালো, মানে প্রত্যেকটা আলাদা আলাদা থিম, কোনোটার সাথে কোনোটার মিল খুঁজে পাবে না, প্রত্যেকটাই আলাদা আলাদা, ভীষণ ইউনিক করেছে। প্রত্যেকটা পূজা মণ্ডপে ঢুকলে মনে হবে না বেড়াই, এত সুন্দর। কিন্তু এত ভিড়, ভিড় ঠেলে দাঁড়িয়ে থাকতেও পারছি না, যতটা পেরেছি। দেখো সকাল হয়ে গেছে, রাতে। আত্মচেতনার দীপ্তি, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা প্রকৃতিরূপায় নমস্তস্मै নমস্তস্मै নমো নমঃ। ফাইনালি এটা হচ্ছে কুমারটুলি পার্ক। সকালে এসে পৌঁছেছি কুমারটুলি পার্ক। অ্যান্ড এটা হচ্ছে আজকের আমার আউটফিটটা, জুতো পুরোটাই প্যান্টালুন্স থেকে নেওয়া। কেমন হয়েছে জানিও। অ্যান্ড তোমাদের ভিডিওতে আগে শেয়ার করে, ব্লগগুলো যারা দেখেছো জানো আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে দেবে। অ্যান্ড খুবই সুন্দর ড্রেসটা ছিল, খুবই কমফোর্টেবল। প্যান্টালুন্সের ড্রেস এমনি খুবই ভালো লাগে। সো চলো এবার আরও একটা পূজা মণ্ডপ তোমাদের সাথে শেয়ার করে দিই। মানে সকাল হয়ে যাচ্ছে তা আমাদের ঠাকুর দেখা শেষ হচ্ছে না, প্রচুর
ঠাকুর দেখে ফেলেছি অ্যান্ড যতটা শর্টে পেরেছি তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করেছি, কেন ভিড়ের মধ্যে বেশি ক্যামেরাটা ওপেন করতে পারছিলাম না। দেখো প্রত্যেকটা মূর্তি অসাধারণ, জাস্ট দারুণ করেছে, খুব ইউনিক করেছে, আমার এত ভালো লেগেছে। তারপর গাড়িতে যেতে যেতে এখানে একটা চালতা বাগানের পুজো যেটা বাইরে থেকে দেখা যায়, সেটার ভেতরে ঢুকিনি, খুবই সুন্দর করেছে। সো এরপর আমাদের প্ল্যানিং হচ্ছে লাস্ট একদম শ্রীভূমি কমপ্লিট করে আজকে বাড়ি যাব। সো এখন শ্রীভূমির উদ্দেশ্যে হাঁটা লাগিয়েছি, আমরা সবাই শ্রীভূমিতে যাবো। অ্যান্ড আমি তোমাদের যেটা আগেও বললাম, শ্রীভূমির ঠাকুর কিন্তু আমার জাস্ট দারুণ লেগেছে, মানে ঢুকেই একটা অন্যরকম ফিল হয় না, সেরকম ফিল। দেখো কি সুন্দর করেছে, মানে প্রতিবারের মতন এবারও জাস্ট ফাটাফাটি করেছে। সো ঢুকে যাচ্ছি এখন শ্রীভূমিতে। অ্যান্ড তোমরা বলো তোমাদের নর্থ কলকাতায় সবথেকে বেশি কোন পূজা মণ্ডপটা অ্যান্ড কোন ঠাকুরটা বেশি ভালো লেগেছে, কোনটা বেশি ইউনিক লেগেছে? আমার তো এআই অ্যান্ড শ্রীভূমি বেশ ভালো লেগেছে। অ্যান্ড এরপর আরও যদি কোথাও যাই সেটাও শেয়ার করে দেবো। আজকের জন্য এটুকু দিয়ে আমি এন্ড করছি, কারণ বাড়িতে গিয়ে আর ভিডিওটা এন্ড করার আমার শক্তি নেই। সো বাই, আজকে